আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে চলছে তুমুল গোলাগুলি, বড় যুদ্ধের আশঙ্কা, মার্কিন ড্রোন গুড়িয়ে দিল ইরান। প্রশান্ত মহাসাগরে নৌযানে ভয়াবহ মার্কিন হামলা, নিহত ৩। ইরান যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, অস্ত্রভাণ্ডার প্রস্তুত, পেন্টাগনের চূড়ান্ত হুঁশিয়ারি। যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের বৈঠক শেষ, চুক্তি নিয়ে অনিশ্চয়তা। মুসলিমরাই নেতানিয়াহুকে উপযুক্ত শিক্ষা দেবে, দাবি এরদোয়ানের। উল্টো গেছে দাবার চাল, পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে নিজেই চাপে ভারত, আল জাজিরার বিশ্লেষণ। হরমুজ প্রণালীতে চলছে তুমুল গোলাগুলি, বড় যুদ্ধের আশঙ্কা, মার্কিন ড্রোন গুড়িয়ে দিল ইরান। ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও ইরানের উপকূলীয় অঞ্চল বুশহরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীর আকাশ ও জলসীমায় তুমুল গোলাগুলির বিকট শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকা, ফলে যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। গতরাতে এই উত্তেজনার পারদ চরমে পৌঁছায় যখন ইরানের সামরিক বাহিনী বুশেহর অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করে। ইরানি বাহিনীর দাবি, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন ড্রোনটিকে টার্গেট করা হয় এবং সফলভাবে মাটিয়ে নামিয়ে আনা হয়। বার্তা সংস্থা তাসনিম নিউজ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রতিবেদনে জানিয়েছে, শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে বিশ্ব বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালীতে। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী জুড়ে অবিরত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মূলত সেখানে অবস্থানরত মার্কিন বা অন্যান্য বিদেশি জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোকে কঠোর সতর্কতা দিতে ইরান এই গোলাবর্ষণ শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় নতুন করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে প্রশান্ত মহাসাগরে নৌযানে ভয়াবহ মার্কিন হামলা, নিহত ৩। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদক চোরাচালানের একটি নৌযানকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সাউথকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, অবৈধ কার্যকলাপের তথ্যের ভিত্তিতে একটি নৌযানকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে সেটিকে অনুসরণ করলে সেটি পালানোর চেষ্টা করে। কর্তৃপক্ষের দাবি, নৌযানটি আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান পরিচালনা করা হয় এবং এক পর্যায়ে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে ৩ জন নিহত হন। তবে নিহতদের পরিচয়, নাগরিকত্ব কিংবা নৌযানটিতে ঠিক কি পরিমাণ মাদক ছিল সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযানের পর ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় মাদক পাচার ঠেকাতে সমুদ্রপথে নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে নিয়মিত নৌবাহিনী, কোস্টগার্ড এবং সাউথকম অংশগ্রহণ করে। সাম্প্রতিক এই ঘটনার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এদিকে ইরান যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, অস্ত্রভাণ্ডার প্রস্তুত, পেন্টাগনের চূড়ান্ত হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের তুলনায় বেশি অস্ত্র মজুদ রয়েছে এবং প্রয়োজনে ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করতে দেশটি সম্পূর্ণ প্রস্তুত, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়লগ প্রতিরক্ষা সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বিশ্বজুড়ে বিস্তৃত এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ব্যবহারের পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। তিনি আরও বলেন, প্রয়োজনে আমরা আবারও যুদ্ধ শুরু করতে পারি। আমাদের অস্ত্রভাণ্ডার যথেষ্ট শক্তিশালী এবং আমরা যে কোনো পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নিতে সক্ষম। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা অগ্রগতি না পায় পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এর আগে হোয়াইট হাউসে 2 ঘন্টার বৈঠকেও ইরান ইস্যুতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় ট্রাম্প দাবি করেন, সম্ভাব্য চুক্তিতে ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং হরমুজ প্রণালীর আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখার মতো বড় শর্ত মানতে হবে। তবে ইরান এসব শর্তের অনেকটাই প্রত্যাখ্যান করেছে এবং এখনো কোনো চূড়ান্ত চুক্তির বিষয় নিশ্চিত করেনি। শাংরি-লা ডায়ালগে হেগসেট শুধু ইরান নয়, চীনের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বেইজিং এর সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে ওয়াশিংটনের যথাযথ উদ্বেগ রয়েছে, তবে যুক্তরাষ্ট্র এমন একটি আঞ্চলিক ভারসাম্য চায় যেখানে কোনো দেশই আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে বা মিত্র দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে ফেলে না। বর্তমান পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও বৃহৎ শক্তিগুলোর অবস্থান ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের বৈঠক শেষ, চুক্তি নিয়ে অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শীর্ষ সহযোগীদের সাথে একটি বৈঠক করেছেন। তবে পরবর্তী পদক্ষেপ বা সমঝোতা সম্পর্কে কোনো স্পষ্ট বার্তা ছাড়াই বৈঠকটি শেষ হয়। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে ইরান জানিয়েছিল যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করছে না। ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হতে হবে, হরমুজ প্রণালী উভয় দিকে অবাধ জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দিতে হবে এবং পানিপথে থাকা মাইন ধ্বংস করতে হবে। এদিকে মার্কিন কর্মকর্তারা জানায় বৃহস্পতিবার দুই দেশ একটি চুক্তিতে সম্মত হয়েছিল, যা ট্রাম্প ও ইরানের নেতৃত্বে অনুমোদনের অপেক্ষা ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি রয়েছে এবং আলোচনা এগিয়ে চলেছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তব ফল পাওয়া যায়নি। এদিকে মুসলিমরাই নেতানিয়াহুকে উপযুক্ত শিক্ষা দেবে, দাবি এরদোগানের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি আশা প্রকাশ করেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সমস্ত মুসলমানরা খুব শীঘ্রই ঐক্যবদ্ধ হবে এবং একদিন এই মুসলিম উম্মার হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে। ইস্তাম্বুলের ঐতিহাসিক চামলিজা মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। চলমান সংঘাতের কারণে ফিলিস্তিনিদের দুর্দশার কথা স্মরণ করে এরদোগান বলেন, আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিরুদ্ধে বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যেসব ভাই বোনেরা চরম দুঃখ, কষ্ট এবং গভীর বেদনার মধ্য দিয়ে এই খুশির ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি আমার ও তুর্কি জনগণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সংহতি জানাচ্ছি। তিনি যোগ করেন, ধর্মীয় উৎসবগুলো মূলত পারিবারিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সামাজিক সংহতিকে শক্তিশালী করার দিন হলেও এবার গাজার রক্তক্ষয়ী পরিস্থিতি তুরস্ক সহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদযাপনে বিষাদের কালো ছায়া ফেলেছে। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নেতানিয়াহুর মতো গণহত্যাকারী শাসককে একদিন মুসলিমরাই উচিত শিক্ষা দেবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অন্যতম কড়া সমালোচক হিসেবে ভূমিকা রাখছে তুরস্ক। এরদোগান আন্তর্জাতিক মঞ্চে বারবার অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজায় মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং ইসরায়েলের উপর কঠোর বৈশ্বিক নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে আসছেন। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, উল্টে গেছে দাবার চাল, পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে নিজেই চাপে ভারত। আল জাজিরার বিশ্লেষণ। পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘেয়ে করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থান কতটা কার্যকর তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে পাকিস্তান। ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটি আগের তুলনায় অনেক বেশি সক্রিয় অবস্থান দখল করেছে। প্রতিবেদনে 2016 সালের একটি জনসভার কথা উল্লেখ করা হয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, পাকিস্তানকে বিশ্বমঞ্চে একঘরে করবে ভারত। তবে প্রায় এক দশক পর পরিস্থিতি অনেকটাই ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পাকিস্তান এখন চীন সহ একাধিক শক্তিশালী দেশের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজেদের অবস্থানকে আরও পাকাপোক্ত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির সম্পর্ক উন্নতির দিকে গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও ক্রিপ্টোকারেন্সি খাতে বিনিয়োগ চুক্তিও করেছে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা চাপের মুখে পড়েছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা থাকলেও বাস্তবে দেশটি বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয়। বিশ্লেষক মাইকেল কুলেগম্যান বলেন, ভারতের পাকিস্তান বিরোধী কৌশল অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। পাশাপাশি বিশ্বমঞ্চে পাকিস্তান নিজের অবস্থান শক্ত করতে পেরেছে। সাম্প্রতিক সংঘাত ও তথ্যযুদ্ধে পাকিস্তান আন্তর্জাতিক জনমত গঠনে উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কৌশলগত অবস্থান শক্ত করছে, অন্যদিকে নিজেদের কঠোর অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারত। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভারত পাকিস্তান সম্পর্কে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। দুই দেশের মধ্যে নতুন করে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।